হাই ভিউয়ার্স, গ্রামার ছাড়া ইংরেজি শেখার আজ তৃতীয় ক্লাস। যারা এই ভিডিওটি দেখবেন কিছু শব্দ শিখবেন, আর যারা ভালোভাবে শিখতে চায় তাদের ভালো হবে যে খাতা কলম নিয়ে বসলে, কারণ এগুলো ভিডিওতে আছে, কিন্তু আমি আরও কিছু শব্দ বাক্য বলে থাকি, কিছু রুলস মানে নিয়ম বলে থাকি, সেগুলো নোট করে রাখলে ভালো হবে। নোট ডাউন অর্থ লিখে রাখা, তারপর রাইট ডাউন অর্থ লিখে রাখা, আবার জট ডাউন হচ্ছে সংক্ষেপে কিছু তথ্য লিখে রাখা, সেটা বলে জট ডাউন। রাইট ডাউন লিখে রাখা, নোট ডাউন লিখে রাখা। যাই হোক, এক নম্বর হচ্ছে ইচ্ছা থাকিলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। উইল শব্দের অর্থ এখানে ইচ্ছা। উইল আমরা ফিউচার টেন্সে দেখি, এটা ব্যবহৃত হয় ভবিষ্যৎ বোঝালে। আর দেয়ার ইজ এ ওয়ে, ওয়ে অর্থ হচ্ছে উপায়, আর ওয়ে অর্থ পথ। যেমন ফার ওয়ে, এওয়ে বহু দূরে, সেগুলো আমরা পরবর্তীতে ইংরেজি প্র্যাকটিস করলে এগুলো আরও জানা যাবে। 2 নাম্বার, উঠুন তমুলু পত্ত নেই জানা যায়। এটার অর্থ হচ্ছে যেটা ভবিষ্যতে ভালো করবে না মন্দ করবে সেটা প্রথমেই বোঝা যায়। মর্নিং শোজ দ্য ডে, মানে সকালই দেখিয়ে দেয় সারাটা দিন কেমন হবে। এখানে মর্নিং তো সকাল, আর MOURN মর্ন তো শোক করা, যেমন মর্ন থেকে মর্নিং, MOURN মর্ন শোক করা, শোক বোঝায়। যাক, শো দেখানো, সি নিজে দেখা, শো অন্যকে দেখানো। যেমন সিনেমা আমাদের দেখানো হয়, আমরা দেখি, আমাদের দেখানো হয় বলে, সেই জন্য সিনেমা হলে যা দেখানো মর্নিং শো বলে, ইভিনিং শো, নাইট শো। তারপর 3 নম্বর হচ্ছে এক হাতে তালি বাজে না। যেহেতু এটা প্রবাদ বাক্য, অর্থ রূপক করতে ব্যবহৃত হয়। ইট টেক্স টু মেক এ কোয়ারেল মানে ঝগড়া। এই এক হাতে তালি বাজে, এটা প্রবাদ বাক্য এটা, কিন্তু এটা যদি আমরা ইংরেজিটা বাংলা অর্থ করি এমন হবে, ইট টেক্স টু, দুইজনের দরকার, টু মেক এ কোয়ারেল ঝগড়া করতে। মেক এ কোয়ারেল মানে ঝগড়া করা। টু মেক এ কোয়ারেল, টু আছে মেক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মেক হচ্ছে ভার্বের প্রথম মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্ম। টু এর পরে সাধারণত মূল ভার্ব বসে, যেই টেন্সই হোক, টু যদি থাকে মূল ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। তারপর আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, পৌষ মাস হচ্ছে ভালো বোঝাচ্ছে, সর্বনাশ হচ্ছে ক্ষতি। নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, এটা একটা ইতিহাস আছে, নিরো সম্রাট, রোম জ্বলতেছে, সে বাঁশি বাজাচ্ছে। তারপর ঘোর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এ বার্নড চাইল্ড ড্রেস দ্য ফেয়ার, ড্রেসটা তো ভয় দেখানো। বার্ন যেটা পুড়ে গেছে, বার্ন থেকে বার্নড পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম হয়। তারপর চোর না শুনে ধর্মের কাহিনী। এ রগ ইজ ডিপ টু অল গুড, এটা আর্থিক বিষয় হচ্ছে। রগ শব্দের অর্থ হচ্ছে বদমাস, মানে খারাপ লোক। এর খারাপ লোক ডিপ মানে বধির বা উদাসীন না। এখানে ডিপ বলছে বধির না, সে শুনতে চায় না। ডিপ অর্থ বধির, ডিপ টু উদাসীন, এটা মনে রাখতে হবে, আলাদা লিখে রাখাই ভালো। স্টুডেন্ট যারা তোমরা লিখে নাও, ডিপ টু উদাসীন। আর ডিপ শব্দের অর্থ হচ্ছে বধির। অল গুড মানে সকল ভালো কাজের। এ রগ ইজ ডিপ টু অল গুড। আর একটা বিষয়, এটাতে যে সে হারে হারে বদমাশ, একটা ইংরেজি ট্রান্সলেশন আছে, হি ইজ এ রগ টু দ্য ব্যাকবোন। আবারও বলছি, যদি যারা লিখে নিতে চাও, হি ইজ এ রগ টু দ্য ব্যাকবোন, সে হারে হারে বদমাইশ। দেখ, আজ প্রবাদকে কি মাধ্যমে আমরা ইংরেজি প্র্যাকটিস করলাম, এগুলো মুখস্থ করে ফেলে যারা ইংরেজি শিখবে। আমি পরবর্তীতে আরেকটি ক্লাস নেব, আরও পড়াবো, এইভাবে নিতে যাব ধারাবাহিকভাবে, এবং নিয়মিত প্র্যাকটিস করার পর দেখা যাবে কি ইংরেজি শব্দ শেখা হয়েছে, ইংরেজি বলা যাবে, বা স্পোকেনের কিছু বিষয় আমি বলে ফেলবো, লিখে দেব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।